continues to be prohibited from entering the Gaza Strip by the Israelis, and the Board of Peace is doing absolutely nothing. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বিশ্বের চোখ যখন ইরান যুদ্ধের দিকে, ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত বোর্ড অফ পিস যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণকারী হামাসকে নিরস্ত্রীকরণের জন্য সময় বেঁধে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এবং দ্য নিউ ইয়র্ক টাইমস বিষয়টি নিশ্চিত করেছে। 2025 সালে গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণের দাবিটি ছিল, কিন্তু যুদ্ধ থামার পরেও হামাস গাজায় আবারও সশস্ত্র হওয়া এবং সংগঠিত হওয়া শুরু করেছে। ব্যাপক যুদ্ধ না হলেও প্রায় প্রতিদিনই গাজায় কোথাও না কোথাও ইসরায়েলি হামলায় মারা যাচ্ছে মুমূর্ষু মানুষগুলো। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় 1000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এখন তাহলে কিভাবে হামাস ট্রাম্পের নিরস্ত্রীকরণ প্রস্তাবে রাজি হবে? যুদ্ধবিরতিতে ইসরায়েলের হত্যার দায় কে নেবে? হামাস সরে গেলে কি হবে গাজায় 2 মিলিয়ন অসহায় ফিলিস্তিনির ভবিষ্যৎ? There is no safety, Ola Rihan says. We have bullets and tanks and battles. Airstrikes too. যুদ্ধ শেষে ফিলিস্তিনের গাজায় 2 মিলিয়ন মুমূর্ষু মানুষকে ভুলে গেছে পৃথিবীর মানুষ। হাজার হাজার চিকিৎসা বঞ্চিত মানুষ ধুকে ধুকে মারা যাচ্ছে পর্যাপ্ত পানি আর খাবারের অভাবে। যারা বেঁচে আছেন তারাও অপেক্ষা করছেন করুণ পরিণতির, কারণ পুরো গাজা এখন এক মৃত্যু নগরী। আস্তে আস্তে আন্তর্জাতিক সাহায্য কমতে শুরু করেছে। নতুন প্রজন্মের জন্য শিক্ষার কোনো সুযোগ নাই, চিকিৎসা আর খাদ্য নিরাপত্তা একেবারেই নাই। যুদ্ধবিরতির প্রস্তাবনা অনুযায়ী ইসরায়েল রাফা ক্রসিং সহ বিভিন্ন প্রবেশ মুখ খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল সেই চুক্তি না মানায় গাজা এখনো বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন। ঠিকমতো ত্রাণ সামগ্রী সেখানে পৌঁছতে পারছে না। সেই কারণে হামাস ইসরায়েলের কোনো ধরনের প্রস্তাবে আর বিশ্বাস করে না। হামাস বুঝে গেছে আমেরিকা ইসরায়েলের এই প্রস্তাব মানলে এটি হবে ইসরায়েলের হামাসকে নিশ্চিহ্ন করার সর্বশেষ প্রচেষ্টা। এখন গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী হামাসের উপর যুক্তরাষ্ট্রের সমর্থিত নিরস্ত্রীকরণ প্রস্তাব গ্রহণ করার জন্য চাপ দেওয়া হচ্ছে, কিন্তু ইসরায়েলের চুক্তি লঙ্ঘন করা নিয়ে তারা চুপচাপ। 6 months into Gaza's ceasefire, none of that has ceased. Allahu Akbar! Funerals are held almost daily. এখন আরব বিশ্লেষকরা বলছেন গুরুত্বপূর্ণ শর্ত ছাড়া, অর্থাৎ হামাসের দিকে কিছুটা ছাড় না দিলে হামাসের জন্য হাঁ বলা খুব কঠিন। এমনকি তারা যদি রাজিও হয় তবুও দিন শেষে ইসরায়েল তা মেনে নেবে এমন সম্ভাবনাও কম, কারণ এটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনের বছর। এমন অবস্থায় তিনি গাজা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের অনুমোদন দেবেন না, এটা হামাস খুব ভালো করে জানে। গাজার মানুষ কষ্টে থাকলে নেতানিয়াহুর ভোট বাড়বে, এটাই তার দলের নির্বাচনী পলিসি। যদিও কায়রোর বৈঠকে হামাস সরাসরি ট্রাম্পের প্রস্তাবের কিন্তু প্রত্যাখ্যান করেননি, বরং তারা অভিযোগ করেছে যে পরিকল্পনায় প্রথম ধাপে ইসরায়েলের প্রতিশ্রুতি পূরণ করেনি সেগুলো পালন করার জন্য, যেমন রাফা ক্রসিং সীমিতভাবে চালু রাখা, কম সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করার অনুমতি দেওয়া, গাজায় ইসরায়েলি হামলা এবং ইয়েলো লাইন অর্থাৎ যে সীমারেখা ছিল সেই সীমারেখার ভিতর থেকে আস্তে আস্তে ইসরায়েলি বাহিনীকে সরিয়ে নেওয়া। বরং ইসরায়েলি সেনা এবং দখলদারিরা গাজার পাশাপাশি ওয়েস্ট ব্যাংকেও এখন ব্যাপক উচ্ছেদ, হামলা, হত্যা এবং নির্যাতন অব্যাহত রেখেছে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্য অন্যায্যভাবে মৃত্যুদণ্ডের আইন করে মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে ইসরায়েলি সরকার। এ বিষয়ে জাতিসংঘের কোনো জোরালো বক্তব্য পাওয়া যায়নি। এমন অবিচার কতদিন মেনে নেওয়া যায়? Israel's extending the death penalty, but could it only apply to Palestinians? এদিকে ট্রাম্পের অনুগত সংস্থা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং ইসরায়েলি কর্মকর্তারা বলছেন গাজার পুনর্গঠন সম্পূর্ণভাবে নির্ভর করছে হামাসের নিরস্ত্রীকরণের সম্মতির উপর। অর্থাৎ হামাস থাকবে কিন্তু তাদের হাতে কোনো অস্ত্র থাকবে না। আবার ইসরায়েল বলছে হামাস রাজি না হলে তাদেরকে পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েলের প্রতিনিধিরা বলছেন বোর্ড অফ পিসের উচিত হবে
হামাসকে নিরস্ত্রীকরণ করার আগে গাজার উন্নয়ন কাজে হাত না দেয়া। এমনকি যতদিন হামাস নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানাবে ততদিন গাজায় ইসরায়েলি হামলার প্রতি ওয়াশিংটনের সমর্থন যেন অব্যাহত রাখা হয়। ইসরায়েলের ভয় যদি তা না হয়, হামাস হয়তোবা আবার সামরিক সক্ষমতা গড়ে তুলবে। এখন এক টানাপোড়েনের মধ্যে আটকা পড়েছে হামাস। একদিকে চরম পর্যায়ে নেতৃত্বের শূন্যতা, অন্যদিকে তাদের সামরিক এবং জনশক্তির অক্ষমতা তো আছেই। সেই সুযোগে ইসরায়েল ইচ্ছে মতো গাজায় আগ্রাসন এখনো অব্যাহত রেখেছে। شباب بتمنى تخلص الحرب بتمنى يصير هدنة عن جد এখন বিশ্লেষকরা বলছেন ট্রাম্প এবং তার তথাকথিত বোর্ড অফ পিসের বিভিন্ন শর্ত হামাস রাজি হলে গাজা একসময় সম্পূর্ণভাবে ইসরায়েলের দখলে চলে যাবে। হাজার হাজার ইসরায়েলি স্যাটেলাইট তৈরি হচ্ছে গাজায় ইসরায়েলি বসতি স্থাপন করার জন্য। এতে করে বৃহত্তর ইসরায়েল গঠনের কাজে ইসরায়েল আরেক ধাপ এগিয়ে যাবে। এখন হামাসের হাতে একটাই পথ, শর্ত মেনে অস্ত্র সমর্পণ করা অথবা এইভাবে ধুকে ধুকে বেঁচে থাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।